সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে এই পর্বে আমি কথা বলবো আপনাদের সাথে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং নিয়ে। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং নিয়ে কথা বলার আগে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং অ্যাকচুয়ালি কি বা ব্রোকেন লিঙ্ক অ্যাকচুয়ালি কি এই বিষয়টা একটু আপনাদের সাথে ক্লিয়ার করে দিতে চাই। সাপোজ মনে করেন যে আপনি কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতে গেছেন এবং সেখানে সাডেনলি আপনি আর্টিকেল বা কন্টেন্টটা পড়তে পড়তে একটা অ্যাঙ্কর টেক্সট আপনার নজরে আসছে। আপনার ওই অ্যাঙ্কর টেক্সটটা দেখে খুব ভালো লাগছে এবং আপনি চিন্তা করলেন যে এখানে কি বিষয় নিয়ে কথা বলা হয়েছে, অ্যাঙ্কর টেক্সটের মধ্যে কাকে রেফার করা হয়েছে। আপনি যখন খুব আগ্রহ নিয়ে অ্যাঙ্কর টেক্সটটাতে ক্লিক করলেন, দেখা গেল আপনাকে 404 ইউরো দেখিয়ে দিল। তার মানে ওই ওয়েবসাইটটা আর নাই, বা ওই পেজটা আর নাই, বা ওই পোস্ট আর নাই। সেটা গুগলের কোনো পেনাল্টির কারণে রিমুভ হতে পারে, ওয়েবসাইটের ওনার রিমুভ করতে পারে, বাট সামহাও সেটা রিমুভ হয়ে গেছে। আপনি যে পোস্টটাতে গিয়েছেন বা আপনি যে আর্টিকেলটা পড়ার জন্য গিয়েছেন, সেই আর্টিকেলের মধ্যে অলরেডি সেই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে সেই লিঙ্কটা প্রোভাইড করা আছে। যখন আমরা এই ধরনের কোনো ওয়েবসাইটের মধ্যে আমরা এই লিঙ্কগুলোকে দেখি, এই লিঙ্কগুলোকে সাধারণত ব্রোকেন লিঙ্ক বলা হয়। দ্যাট মিনস এই লিঙ্কগুলো আর কাজ করে না। কন্টেন্টের মধ্যে যে লিঙ্কগুলো দেওয়া ছিল সেই তার এগেনস্টে যে ওয়েবসাইট থাকার কথা, সেই ওয়েবসাইট বা সেই ওয়েব পেজ বা সেই পোস্টটা নাই। আমরা যদি একটু গ্রাফিক্যাল ভিউ থেকে দেখি, যে মনে করেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট এবং আপনার এখানে একটা কন্টেন্ট আছে এবং এই কন্টেন্ট থ্রুতে এই একটা অন্য একটা ব্যক্তির ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট থেকে এই ব্যক্তির ওয়েবসাইটের অ্যাড্রেসের জন্য আপনি তাকে একটা লিঙ্ক প্রদান করলেন। কিছুদিন যাওয়ার পর দেখা গেল আপনি যাকে এই লিঙ্কটা প্রদান করলেন, এই ওয়েবসাইটের মধ্যে বা এই পেজটা রিমুভ হয়ে গেছে, সেটা নাই। কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আপনি যে ওয়েবসাইটকে লিঙ্ক প্রদান করলেন যে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে, সেটা কিন্তু আপনার ওয়েবসাইটে রয়েই গেল, আপনি কিন্তু রিমুভ করেন নাই। সো সেই ক্ষেত্রে আপনার জন্য এটা ব্রোকেন লিঙ্ক, কারণ আপনি যাকে রেফার করেছেন সে আর এখানে নাই। আর একটু ডিটেলস যদি দেখতে চাই, সেক্ষেত্রে এমনটা হতে পারে, সাপোজ আমি যদি এগুলো কন্টেন্ট হিসাবে ধরি, এগুলা যদি আমার হাতের আর্ট এর অবস্থা খুব একটা ভালো না, আমি ভালো ড্রয়িং পারি না বাই দ্য ওয়ে, এখানে আপনার কন্টেন্টের মধ্যে সাপোজ মনে করেন এই সেক্টরটার মধ্যে আপনি এই ওয়েবসাইটের জন্য নামে একটা অ্যাঙ্কর টেক্সট প্রদান করলেন। এখন আমি যখন এখানে আপনার ওয়েবসাইটের এই কন্টেন্টটা পড়তে পড়তে যখন আমি এই সেগমেন্টে আসলাম এবং এই সেগমেন্টে আসার পরে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করলাম যে আপনি এখানে যে সুন্দরভাবে একটা অ্যাঙ্কর টেক্সট দিয়ে দিলেন, এই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে ক্লিক করে দেখলাম যে আমার এখানে যখন আমি নতুন একটা ট্যাব ওপেন হলো, এই ওয়েবসাইটের এখানে এসে আমি 404 ইউরো দেখতে পাচ্ছি, বা আপনাকে শো করছে যে ওয়েবসাইট নট ফাউন্ড, আদার্স আরো কিছু রেফার সাজেস্ট করতে পারে, সাইট ক্যানট বি রিচড। ম্যাক্সিমাম টাইম আপনাকে 404 ইউরোটাই দেখায়, এই 404 ইউরোটাই হচ্ছে ম্যাক্সিমাম টাইম আপনাদেরকে শো করবে। তো আপনার কাছে কিন্তু এই অ্যাঙ্কর টেক্সটটা রয়ে গেছে, কিন্তু তার বিনিময়ে আপনি এই ওয়েবসাইটকে যখন রেফার করলেন আপনার এই অ্যাঙ্কর টেক্সট থেকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা নাই। তার মানে আপনি যে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে তার যে ডোমেনটাকে রেফার করে দিলেন, এটা আপনার জন্য এটা ব্রোকেন লিঙ্ক। আমাদের কাজ হচ্ছে অ্যাজ এন এসইও এক্সপার্ট, বা আমরা যারা লিঙ্ক বিল্ডিং করি বা ব্যাকলিঙ্ক বানাতে যাই বা অফ পেজের কাজ করি, আমরা খুব ইজিলি এই ধরনের সাইটগুলোকে আইডেন্টিফাই করে আমার নিশ রিলেটেড আমরা ওই ব্রোকেন লিঙ্কের মধ্যে আমরা আমাদের লিঙ্কটা প্রোভাইড করে আমরা আমাদের জন্য ব্যাকলিঙ্ক কালেক্ট করতে পারি। কেন দিবে আপনাকে সেই ওয়েবসাইটের ওনার আপনাকে ব্যাকলিঙ্কস? সিম্পল একটা হিসাব দেখেন, ধরেন আপনার এই ওয়েবসাইটটা অনেক বড় এবং হিউজ পরিমাণ ট্রাফিক আপনার এই ওয়েবসাইটের মধ্যে আসে। আপনি ঠিক আছে, আপনার সিকিউরিটি রিজনের জন্য প্রতিদিন ওয়েবসাইট চেক করেন, প্রতিদিন আপডেট করেন, প্রতিদিন আপনার যাবতীয় যত কন্টেন্ট সবকিছু চেক করেন, বাট হিউজ পরিমাণ যদি আপনার ট্রাফিক আসে, দ্যাট মিনস আপনার ওয়েবসাইটের ভ্যালুটা অনেক বেশি এবং ওয়েবসাইটে অনেক কন্টেন্ট থাকার কথা, অনেক আর্টিকেল থাকার কথা। ইভেন ওই অনেক আর্টিকেলের মধ্যে অনেক জায়গাতে অনেক অ্যাঙ্কর টেক্সট করা থাকতে পারে, যেটা হয়তো সাডেনলি কোনো একটা মিসিং হতেই পারে, যেটা হয়তো বা আপনার নজরে পড়ে। এখন আপনার ওয়েবসাইটে যখন এই অ্যাঙ্কর টেক্সটটা 404 ইউরো হিসেবে পড়ে আছে, অ্যাজ এ ব্রোকেন লিঙ্ক হিসেবে পড়ে আছে, আপনার ওয়েবসাইটের জন্য কিন্তু এটা অবশ্যই খারাপ একটা দিক। আমি যদি আপনার এই ব্রোকেন লিঙ্কটা ফাইন্ড আউট করতে পারি, আপনাকে আপনার ওয়েবসাইটের সেই কন্টেন্ট এর এসইওর মান ঠিক রাখার জন্য অবশ্যই সেখানে কাউকে এক্সটার্নাল লিঙ্ক দিতেই হতো। আমি যদি সেটা ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করে দিতে পারি, আপনি আমাকে দিতে কখনো অসুবিধা হবে না। এই জন্য ব্রোকেন লিঙ্ক করে অ্যাকচুয়ালি আমি মনে করি, নিজে পার্সোনালি মনে করি যে ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা প্রায় গেস্ট পোস্টের কাছাকাছি। কেন? কারণটা হচ্ছে, প্রায় কেন বললাম, গেস্ট পোস্ট এর জন্য আপনাকে নিজে আর্টিকেল লিখতে হবে এবং সেটা নিয়ে ওয়েবসাইট ওনারের সাথে আউটরিচ করে মেলের মাধ্যমে বা আদার যে কোনো ওয়েতে হোক
আপনি যে কন্টেন্টটা লিখছেন সেটা দিয়ে দেন আপনাকে আপনার লিঙ্ক ওয়েবসাইটের জন্য ব্যাকলিংকস ক্রিয়েট করতে হবে। ব্রোকেন লিঙ্ক যেটা হচ্ছে অলরেডি কিন্তু তার ওয়েবসাইটে কন্টেন্ট রয়েছে, আপনি শুধুমাত্র সেই কন্টেন্টের মধ্যে থেকে যদি আপনি সে আপনার নিশ রিলেভেন্ট বা কিওয়ার্ড রিলেভেন্ট বা আপনার টপিক রিলেভেন্ট ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করতে পারেন, আপনি তার সাথে আউটরিচ করে সেখানে ব্যাকলিংকস নিতে পারতেন শুধুমাত্র ওই কন্টেন্টের উপর থেকে। আপনাকে এক্সট্রা কোনো কন্টেন্ট দিতে হচ্ছে। যদি সাইটের অথরিটি খুব ভালো হয়, অবভিয়াসলি গেস্ট পোস্টের ইকুয়াল প্রায় হয়ে যায়। যদিও এটা কি ইকুয়াল বলবো না, কারণ গেস্ট পোস্টের মেথড আর ব্রোকেন লিঙ্কের মেথড কিছু হলেও পার্থক্য আছে। কথা না বাড়ি আমরা এখন চলে যাব তাহলে যে ব্যাকলিঙ্ক কিভাবে বিল্ড করতে হবে এবং ব্রোকেন লিঙ্কের যে সাইট বা এমন ধরনের সাইট খুঁজে বের করা যে সাইটগুলোর জন্য ব্রোকেন লিঙ্ক আছে। ব্রোকেন লিঙ্ক বের করার জন্য আমরা কিছু ফ্রি ওয়েবসাইট, পেইড টুলস সবগুলো দিয়ে আমি দেখানোর চেষ্টা করবো যে কিভাবে অ্যাকচুয়ালি ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করা যায়। আমরা চলে এসেছি, ধরুন আমাদের আজকের কিওয়ার্ড বা টপিকস হচ্ছে হেলথ টিপস। সো এই হেলথ টিপস নিয়ে আমি এখানে যে সকল ওয়েবসাইট রয়েছে আমি প্রত্যেকটা ওয়েবসাইটকেই মোটামুটি একটু চেক করব যে এদের মধ্যে ব্রোকেন লিঙ্ক আছে কিনা, যেখানে কিনা আমি হেলথ টিপস রিলেটেড যদি যেহেতু আমার এখানে সার্চ করেছি তার মানে অবশ্যই আমার ওয়েবসাইট হেলথ টিপস নিয়েই থাকার কথা। সো এমন কোনো লিঙ্কস আমি এখান থেকে পাই কিনা যে লিঙ্কসের জন্য আমি আমার পোস্টের জন্য বা আমি আমার ওয়েবসাইটের জন্য এখান থেকে একটা ব্রোকেন লিঙ্কস হতে ব্যাকলিঙ্কস নিতে পারি। আমরা ব্রোকেন লিঙ্ক চেক করার জন্য অনেক ওয়েবসাইট ব্যবহার করতে পারি ফ্রিতে, আর পেইড দিয়ে তো আছেই। তবে ফ্রিতে খুব ভালো একটা টুলস বা ওয়েবসাইট যদি আমি আপনাদের বলি তাহলে সেটা হচ্ছে deadlinkchecker.com। আমি অলরেডি এখানে আপনাদের সময় বাঁচানোর জন্য অলরেডি চেক করে রেখেছি। ওয়েবসাইটটা হচ্ছে webmd.com, যেটা কিনা হেলথ টিপস লিখে সার্চ করলে সেকেন্ড পজিশনে পাচ্ছি। এই হচ্ছে সেই ওয়েবসাইটটা, এটা হচ্ছে হোম পেজ, এবং হোম পেজকেই আমি ব্রোকেন লিঙ্ক আছে কিনা সেখানে আমি চেক করলাম, এবং চেক করার পরে যদিও এটা হচ্ছে ফ্রিতে, যেহেতু ওয়েবসাইটটা কিছু লিমিটেশন আছে, তারপরেও আমি আশা করব এইটা ছাড়াও তো আরও অনেক আছে। ব্রোকেন লিঙ্কস চেকার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো প্রত্যেকটা ওয়েবসাইট অ্যাকচুয়ালি এরকমই সিমিলার। মোটামুটি দেখেন এখানে যতটুকু সার্চ করেছি আমি, এবং সেখানে 875টা ইউআরএল ওকে আছে এবং 55টা ফেল। টোটাল হচ্ছে সে চেক করেছে 2000-এর মধ্যে 930টা। আমি এটা পজ করে রেখেছি, আমি রেজাম আর করবো না। এটা 46% স্ক্যান হয়েছে, তাতেই 45টা লিঙ্ক এখানে পেয়েছে সে। আমাদের এখান থেকে যেগুলো খুঁজে নিতে পারি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট দেখেন 404 নট ফাউন্ড। আমরা টার্গেট করবো হচ্ছে 404 নট ফাউন্ড যে সকল ওয়েবসাইটগুলো আছে সেই সকল ওয়েবসাইটগুলোকে, বাকিগুলোকে আমার দরকার নাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ফরবিডেনটা আমি গ্যাপ দিয়ে দিলাম। নর্মালি আমি তো একদম নিচের দিকেই আসি, যেমন দেখেন এখানে একটা ওয়েবসাইট যেটা 404 দিচ্ছে, এই হচ্ছে তার ব্লগ। এই একটা ওয়েবসাইট থেকে তার ব্যাকলিঙ্ক আসছে এবং তার অ্যাঙ্কর টেক্সট ছিল ডু দিস 4 থিংস নাও। এখন যে কার্সর রাখি নিচে আসছে যে নাও অ্যান্ড ইউর কিডস উইল থ্যাংক ইউ লেটার। যে ওয়েবসাইটটা 404 আসছে। আমরা একটু নিউটব এটাকে একটু ওপেন করে দেখি। এটা ওয়েবএমডি একটা সাবডোমেন ছিল, এটা দেখেন এটা রুট ডোমেন, এবং ওয়েবএমডি এটা ব্লগের সাইড একটা সাবডোমেন ছিল যেটা এখন আর নাই। বাট এই অ্যাঙ্কর টেক্সটটা কিন্তু তার এই মেইন রুট ডোমেনের সাথে রয়ে গেছে। এই কাজটা আমরা করতে পারি, আমরা যদি এটা ফাইন্ড আউট করতে পারি। যেমন এটা 404 শো করছে, এই লিঙ্কটা এখন স্পেসিফিক টোটাল এই ইউআরএলটা এখন আর তার ওয়েবসাইটের মধ্যে নাই, বাট তার অ্যাঙ্কর টেক্সট হিসেবে রয়ে গেছে। ইভেন আমরা যদি এখানে একটু দেখি, এটা diabetes.webmd দেন এটা একটা, তারপর এখানে একটা আছে, এইটা দেখেন টোটালি আদার্স একটা বাইরের একটা এক্সটার্নাল ওয়েবসাইট যেটা google-service.com থেকে নেওয়া হয়েছিল। বাট গুগল সার্ভিসে সেটা হচ্ছে 404 ইউরোর চলে আসছে, বাট তার এখানে ঠিকই সেটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে রয়ে গেছে, সেটা একটা লিঙ্ক হিসেবে ছিল। এইখানে যদি আরেকটু দেখি, এখানে একটা ছিল, এইটা একটা আছে বাইরের একটা ওয়েবসাইট, এটাকে একটু দেখি, এটাও একদম 404 ইউরো। এইভাবে যদি আমরা ফ্রিতে ইউজ করে বের করতে পারি আমাদের ব্রোকেন লিঙ্কগুলো আছে কি। পেজ দিয়ে আমরা যেভাবে বের করতে পারি, পেজ দিয়ে আমি এই হচ্ছে আমাদের মেইন ডোমেন ছিল যেটার মধ্যে ব্যাকলিংকস আমি বের করবো। সো আমি href ইউজ করছি পেজের মধ্যে। সাইট এক্সপ্লোরে এসে আপনারা আপনাদের ডোমেনটা দেন, সার্চ করেন, তার সমস্ত ইনফরমেশন দেখাচ্ছে। দেখেন তার ব্যাকলিংকস কি পরিমাণ আছে, তার রেফারিং ডোমেন, তার অর্গানিক কিওয়ার্ডস, হ্যাঁ অর্গানিক ট্রাফিক কি পরিমাণে আসছে এবং তার ট্রাফিকের ভ্যালু হচ্ছে। এখান থেকে সিম্পলি আমরা ব্রোকেনে ক্লিক করলেই আমরা এই ওয়েবসাইটের এগেনস্টে কি পরিমাণ ব্রোকেন লিঙ্ক আছে খুব ইজিলি ফাইন্ড আউট করে দিবে আমাকে href। টোটাল দেখেন হিউজ পরিমাণ ব্রোকেন লিঙ্ক আমাকে দেখাচ্ছে, এবং সবগুলোই দেখেন 404 নট ফাউন্ড, 404 নট ফাউন্ড প্রত্যেকটা। সো প্রত্যেকটার মেইন ডোমেন কি, কোন ডোমেন থেকে কি অ্যাঙ্কর টেক্সটের জন্য লিঙ্ক গিয়েছে। দেখুন একটা হচ্ছে উইকিপিডিয়া থেকে একটা লিঙ্ক আসছে, তার রেফার আসছে যেটা কিনা 404 ইউরো হিসেবে আছে, এবং সেটার একটা রেফার সে যে যাকে দিচ্ছে সেটা নো ফলো ব্যাকলিংকস দিচ্ছে।
আমরা এখান থেকে লিঙ্ক টাইপ করে আমরা ডু ফলো লিঙ্কগুলো আমরা সিলেক্ট করতে পারি। যেহেতু আমাদের ডু ফলো লিঙ্কের ভ্যালু আমরা এটাকে বেশি পরিমাণে কাউন্ট করি, দেখেন এখন এখানে যতগুলো ওয়েবসাইট আসছে এবং এই ওয়েবসাইটটা এদেরকে রেফারিং করা হয়েছিল এবং তার অ্যাঙ্কর টেক্সট ছিল হচ্ছে সিনিয়াস ইনফেকশন। এই টেক্সটের মধ্যে তার অ্যাঙ্কর টেক্সট করা ছিল, যেটা কিনা তার কাছে 4040 এই পেজকে রেফার করা হয়েছিল। এখান থেকে আপনারা আপনাদের লিঙ্কগুলোকে সহজ কথাভাবে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন এক্সেল ফাইলে। দেন সেখান থেকে যেটা লাস্ট আমাদের ফিনিশিং যে কাজ, আমাদের অ্যাঙ্কর টেক্সট, ব্রোকেন লিঙ্ক, অ্যাঙ্কর টেক্সট, তার যে 404 নট ফাউন্ডের যে ইউআরএল সব কিছুই আমরা ওকে ফাইন বের করলাম। বের করার পর আমাদের মূল কাজ যেটা, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইট ওনারের সাথে আপনাকে যোগাযোগ করা। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার কাজ। ইস্যুটা হচ্ছে এটা যে আপনি তার ওয়েবসাইটের এই ডোমেনের জন্য একটা বা এই পোস্টের মধ্যে এমন একটা ব্রোকেন লিঙ্ক খুঁজে পেয়েছেন যেটা এখন আর তার ওই এক্সিস্টিং পেজকে সে রেফার করছে না। সেই হিসাবে আপনি তাকে নতুন একটা লিঙ্ক দিতে পারেন বা পোস্ট দিতে পারেন, সেটা আপনার ওয়েবসাইটের হোক বা আদার যেটার জন্যই হোক, এটার জন্য। এবং টোটালি হচ্ছে তার কন্টেন্ট বা তার ওয়েবসাইটের সাথে বা তার নিশের সাথে সিমিলার, সেই হিসাব করে আপনি তাকে বলতে পারেন। সেক্ষেত্রে দুইভাবে তার সাথে কমিউনিকেশন করতে পারেন। একটা হচ্ছে যে নর্মালি যদি এখান থেকে আপনি তার সাথে কন্ট্যাক্ট আসের কোনো অপশনস থাকে, আমি একটু দেখবো ফুটারে আছে কিনা, থাকার তো কথা। ওকে, এই যে কন্ট্যাক্ট আস এখানে আছে, এছাড়া তাদের কোনো মেল এখানে এছাড়া দেখতে পাচ্ছি না। ওকে, আমি একটু কন্ট্যাক্ট আসে যাই। ওকে, এই হচ্ছে তার কন্ট্যাক্ট আস পেজ। এখানে আরেকটা কন্ট্যাক্ট আস অপশন দিয়েছে। এখানে এসে আপনার প্রপোজাল সাবমিট করার জন্য, রিকোয়েস্টের জন্য সে আপনার জন্য অলরেডি অপশনস করে রেখেছে। সো আপনি তাদের এই অপশনসগুলো ফিল আপ করে আপনি তাদের সাথে হচ্ছে কমিউনিকেশন করতে পারেন, কাস্টমার কেয়ার বা আরও যেটাই হোক। দেখেন কাস্টমার কেয়ার আপনার, এখন আমি তার টপিক্সটা সিলেক্ট করলাম রিকোয়েস্টের জন্য, কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য। দেন ইমেল অ্যাড্রেস, আপনার নেম, আপনার লাস্ট নেম, আপনার ফিডব্যাক ক্যাটাগরি কী ধরনের হতে পারে, দেখে যদি আপনার যেটার সাথে টেকনিক্যাল ইস্যু হতে পারে আপনি সিলেক্ট করতে পারেন। ওকে ফাইন, আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এই হচ্ছে টেকনিক্যাল ক্যাটাগরির মধ্যে আপনার ব্রোকেন লিঙ্ক, দেখেন কোনো অপশন দেওয়াই আছে আপনার জন্য। ওকে ফাইন, ব্রোকেন লিঙ্ক। দেন আর্টিকেল ইউআরএল, কোন আর্টিকেলের জন্য আপনি ব্রোকেন লিঙ্ক খুঁজে পেয়েছেন সেই আর্টিকেল, ইভেন আপনি আপনার আর্টিকেল এবং সাবজেক্ট আপনার সিলেক্ট করেন। দেন আপনার কমেন্ট দেন, দেন আপনি অ্যাটাচমেন্ট দিতে পারেন। অ্যাটাচমেন্ট হিসেবে আপনি যে এই ফ্রি সাইট থেকে যে আপনি যে লিঙ্কটা খুঁজে পেয়েছেন সেটা স্ক্রিনশট নিতে পারেন, বা আপনি যদি এইচরেফ ইউজ করেন সেক্ষেত্রে এইচরেফের স্ক্রিনশট নিতে পারেন। আপনার যে রেফার ডোমেন থেকে যেখান থেকে হচ্ছে লিঙ্ক ট্রান্সফার হচ্ছে সেই লিঙ্কগুলো কালেক্ট করে এখানে আপনি তাকে প্রোভাইড করেন। প্রোভাইড করার পরে অ্যাটাচমেন্ট দিলেন। ওকে ফাইন, কমেন্টসের মধ্যে আপনি আরও একটু সুন্দরভাবে গোছালো একটা টেম্প মেল দিতে পারেন। এই টেম্প মেলটা আমার কাছে আছে। এই টেম্প মেলটা যদি আপনাদের লাগে কাইন্ডলি আমাকে আমার ডেসক্রিপশনে পেজের লিঙ্ক থাকবে, পেজের লিঙ্কে এসে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি এই টেমপ্লেটটা দিয়ে দিব আপনাদের ফ্রিতে, সমস্যা নেই। তো এই টেমপ্লেটটা আপনারা এখানে সুন্দর মতো বসায় দিয়ে আপনি আপনার যেখানে যে জিনিস দরকার, যেমন এখানে নেমের জায়গায় হচ্ছে ওয়েবসাইটের নেম, হ্যাঁ, দেন এখানে হচ্ছে আপনার সাইট ওনারের পোস্টের টাইটেল, দেন হচ্ছে আপনার যে অ্যাঙ্কর টেক্সট বা কিওয়ার্ড যেটা ছিল, হ্যাঁ, ইউআরএল যেটা ছিল, যেটা অ্যাঙ্কর টেক্সটের সাথে লিঙ্ক করা, যেটা কিনা 404 নট ফাউন্ড দেখাচ্ছে, এবং আপনার যে নতুন পেজ যেটার জন্য আপনি আপনার জন্য লিঙ্ক চাচ্ছেন সেটার ইউআরএল, আপনার টাইটেল এবং পেজের নাম দিয়ে তাকে সুন্দর মতো পাঠিয়ে দেন এখান থেকে। এটা গেল হচ্ছে রেডিমেড আপনার ওয়েবসাইটের ভেতর থেকে যদি আপনার এরকম সিস্টেম করা থাকে, ওকে ফাইন, আপনি এই ওয়েতে এই কাজটা করতে পারেন। যদি আপনার ওয়েবসাইটের জাস্ট ইমেল কালেক্ট করতে পারেন, দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি এখান থেকে ওয়েবসাইটের ভেতর থেকে এইরকম সিস্টেম নাই, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পার্সোনাল মেইলের সাহায্যে তার সাথে আউটরিচ করবেন এবং আপনার মেইলে তার কন্ট্যাক্ট যে মেইল রয়েছে সেই মেইল দিয়ে টোটাল বিষয়টা টপিক সহ ব্রোকেন লিঙ্ক সাবজেক্ট দিয়ে আপনি এই ডেমোটা এখানে যেটা দেওয়া আছে হুবহু এইটা এভাবেই থাকবে, আপনি শুধু চেঞ্জ করে আপনার সাইটগুলো দিয়ে দিতে পারেন, দিয়ে তাকে রিকোয়েস্ট করতে পারেন। আমি আপনাকে এতটুকু এনশিওর করতে পারি যে আপনি যদি আপনার একটা বা দুইটা পোস্টের জন্য এরকম 8-10টা ব্রোকেন লিঙ্ক সাইট খুঁজে বের করতে পারেন এবং প্রত্যেকটার সাথে কমিউনিকেশন করেন, যদি আপনি 10টা ওয়েবসাইটের সাথেও কমিউনিকেশন করেন আপনার ওয়েবসাইটের জন্য ব্রোকেন লিঙ্ক কালেক্ট করার জন্য, আপনি মিনিমাম থেকে 5টা ওয়েবসাইট থেকে ব্রোকেন লিঙ্ক ইজিলি পেয়ে যাবেন, একদম শিওরলি বলতে পারি। কারণটা হচ্ছে, এক তো হচ্ছে তার এই ওয়েবসাইটের ওনারকে আপনি তার ব্রোকেন লিঙ্কগুলো আইডেন্টিফাই করে দিলেন। সো এটা তার ওয়েবসাইটের জন্য খুবই খারাপ জিনিস। সে কখন একজন ভালো একটা ওয়েবসাইট ওনার তার ওয়েবসাইটের ভ্যালু ঠিক রাখার জন্য কখনোই তার ওয়েবসাইটের মধ্যে ব্রোকেন লিঙ্ক রাখবে না। সেক্ষেত্রে তার নতুন আরেকটা যদি সে আইডেন্টিফাই করো, তাকে এমন একটা ওয়েবসাইটের রেফার করতে হবে যে ওয়েবসাইটে কিনা তার ওয়েবসাইটের সাথে
ম্যাচ হয় বা তার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট, সো সেক্ষেত্রে আপনি যদি তাকে ব্রোকেন লিঙ্কটা আইডেন্টিফাই করে দেন, তার জন্য খোঁজা সহজ হলে তাকে একটু খুঁজে দিলেন, পাশাপাশি আপনার সে অলরেডি না খুঁজে চিন্তা না করেই আপনার তার সাইটের সাথে রিলেভেন্ট একটা সাইট পেয়ে গেল, সো ইজিলি আপনাকে সেখানে তার ব্রোকেন লিঙ্কটা দিতে পারে। ব্যাকলিঙ্কস করার সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। কষ্ট শুধু একটাই, সেটা হচ্ছে যে সাইটগুলোকে আইডেন্টিফাই করা, বাট আপনার কাজও এইটাই। আপনি যদি নিজেকে বলেন আমি একজন এসইওর এক্সপার্ট বা আমি এসইওর কাজ করি বা আমি একজন এসইও প্ল্যাটফর্মের ফ্রিল্যান্সার, দেন আপনার কাজও এটাই, সো আপনাকে সেই কাজ করতে হবে। তো আজকের মতো এতটুকুই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি খুবই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক, শেয়ার, আমার গ্রুপে জয়েন করে নিন, ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখেন। বাকি যত অনেকগুলো ভিডিও আছে আমার সাইটে, বিভিন্ন এসইও টিউটোরিয়াল আছে, সেগুলো টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন আপনারা। তারপর যদি কোনো প্রবলেম ফেস হয় বা নতুন যদি কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয়, কমেন্ট বক্সে কমেন্ট করেন বা আমাকে এসএমএস করে জানাতে পারেন। আমার সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশনে রয়েছে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। স্টে সেফ, স্টে হোম।